আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল। আর একটি রক্তহিম করা ঘটনা শোনানোর জন্য আপনাদের সাথে আছি আমি শাহিন। আজকের বৃহস্পতিবার স্পেশাল এপিসোড উপলক্ষে 5 নাম্বার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ঘটনাটি আপনারা এনজয় করবেন। যদি ঘটনাগুলো শুনতে ভালো লাগে তাহলে লাইক করবেন, আর অবশ্যই পরবর্তী কোনো ঘটনা শোনার আগ্রহ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে নিয়ে যেতে চাই অনেক দূর। তো মাই ডিয়ার অডিয়েন্স, ভয়ের জগতে আপনাকে স্বাগতম। তো আসুন আজকে আর কোনো কথা না বইলা সরাসরি আজকের রক্তহিম করা কাহিনীটা আপনাকে শোনাই। সো লেটস এনজয়। দোস্ত, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, ছুটি পাইছি 1 মাস। চল এক কাজ করি, শহরের বাহির থেকে কোথাও গিয়ে ঘুরে আসি। ঘুরতে যাবি? খুব একটা খারাপ বলস নাই, এলাকায় থাকতেও তো খুব একটা ভালো লাগে না। তাহলে চল, তোর কথাটাই আমরা সবাই রাখি, চল ঘুরে আসি। কিন্তু কোথায় যাওয়া যায়? তো ডিয়ার অডিয়েন্স, বুঝতেই তো পারতাছেন পরীক্ষা শেষ হয়ে গেছে। 3 জন বন্ধু একসাথে বসে একটু সময় কাটাইতেছে আর চিন্তা করতেছে শহরের বাহির থেকে কিছুদিন ঘুইরা তারপরে আবার ব্যাক করব। মনে মোটামুটি 3 বন্ধুরই আনন্দ হইতাছে, কিন্তু তারা যাওয়ার জন্য যে নিয়ত করছে তাদের আনন্দ সত্যিই কি আনন্দ থাকবে? তো আসুন কাহিনীটা শুনি। ওকে, সব কিছু একদম ফাইনাল। তাহলে কালকে সকালে শহরের বাহিরে অনেক লম্বা একটা সফরে আমরা যাচ্ছি। আমার নাম রনি, ছদ্মনাম। আমার সাথে আমার বন্ধু সিয়াম আর সুমন, এগুলো ছদ্মনাম। সকালবেলা 3 জনেই খাওয়া দাওয়া শেষ কইরা বাসায় সবার সাথে কথাবার্তা বইলা, বিশেষ করে বাবা মার সাথে। বাবা মাকে আমরা বলছি আমরা একটু ঘুরতে যাবো, আসতে 2-4 দিন সময় লাগবো, কোনো চিন্তা ভাবনা করো না। তো আমরা 3 জনই একই চিন্তা ভাবনা কইরা বাসায় বুঝাইছি। বোঝানোর পর আমরা একটা প্রাইভেট কার ভাড়া করি, তো সেটা নিয়ে রওনা দিই। তো 3 বন্ধু মোটামুটি আমরা ভালোই গেছি। যেহেতু বাংলাদেশের ভিতরে কোনো একটা স্থানে আমরা যাইতাছি, উল্লেখ করা হয়েছে কিন্তু নামটা আমি শেয়ার করতে পারবো না, সরি। তো সারাদিন মোটামুটি এনজয় করতে করতে যে হোটেলে আমরা রাতে থাকার জন্য চিন্তা ভাবনা করি, তো সেই হোটেল পর্যন্ত আমরা যাই। সারাদিনে প্রায় 8 ঘন্টা এই গাড়িতে আমরা ট্যুর করছি। তো সন্ধ্যা হয়ে গেছে, রাতে তো কোথাও থাকা লাগবো, তাই না? তার জন্য প্রথমে আমরা একটা চায়ের দোকানে গাড়িটা দাঁড় করাই। দাঁড় করানোর পর আমরা সেই লোকটাকে জিজ্ঞেস করি, মানে চা দোকানদার, তাকে জিজ্ঞেস করলাম, কাকা আমরা তো সেই ঢাকা থেকে আসছি, এখন তো রাত হয়ে গেছে, আশেপাশে কি থাকার জন্য কোনো হোটেল আছে? তখন সেই চাচা বলল, এখান থেকে আরও 5 কিলোমিটার যাইতে হবে, তারপর দেখবেন একটা শহর, সেই শহরে আপনারা থাকার জন্য হোটেল পেয়ে যাবেন। তো সেই চায়ের দোকানে আমরা 10 মিনিট সময় কাটাই, চাটা খাই, খাওয়ার পর আবার রওনা দিই। অবশেষে প্রায় 4 থেকে 5 কিলোমিটার যাওয়ার পর, হ্যাঁ সত্যি মোটামুটি একটু বড় সাইজের একটা এরিয়া আছে যা একদম বাজারের মতো। তো সেই
আমার ঘুমটা ভাঙা যায়। ঘুমটা ভাঙার কারণ কি জানেন? কোনো একটা লোক আস্তে আস্তে কাশতাছে। ক্রমশ বুঝতে পারতাছি সেই কাশির আওয়াজটা একটু বাইরে গেতাছে। এক পর্যায়ে কাশির আওয়াজ শুনতে শুনতে আমার ঘুমটা একদমই ভাঙা যায়। তো সেই আওয়াজটা আমি শুনতে পারতাছি লাগাতার। আমার সাথে যে বন্ধুটা ঘুমাইছে তার দিকে আমি হাত বাড়াই। হাত বাড়ানোর পর আমি দেখি বন্ধু এখানে চুপচাপ ঘুমাইয়া আছে, কিন্তু আওয়াজটা হইতেছে কোন জায়গা থেকে জানেন? আমার যে একটা বন্ধু আলাদা একটা বেডে ঘুমাইছে সেই বেড থেকে আওয়াজটা হইতাছে। তো আমি ধীরে ধীরে বিছানা থেকে উঠি। ওঠার পর সেই সময় হাতে থাকা ফ্ল্যাশ লাইটটা দিয়া ধীরে ধীরে সেই বন্ধুর দিকে আমি লাইটটা ধরি। ধরার পর দেখি আমার বন্ধু একদম নাক ডাইকে ঘুম পাড়তাছে। এইটা কেমনে সম্ভব? আমি একদমই স্পষ্ট কারো কাশির আওয়াজ শুনতে পারছি। কিছু করার নাই, যেহেতু কিচ্ছু দেখতে পারতাছি না, মনের ভুল মনে কইরা বিষয়টাকে একদম স্বাভাবিক মনে কইরা আবারও ঘুমানোর চেষ্টা করছি। ঘুমাইয়া পড়ছি। আনুমানিক 2 ঘন্টা হয়তো পার হয়ে গেছে। ঠিক প্রথমবারের মতো আবারও কোন একটা লোকের কাশির আওয়াজ শুনতে পারতাছি, ঠিক সেই বেডের স্থান থেকে। এইবার কতক্ষণ মনোযোগ সহকারে সে আওয়াজটা শুনলাম। শোনার পর চিন্তা করতাছি আমার সাথে থাকা আমার বন্ধু কি এই আওয়াজগুলো শুনতে পারতাছে না। আমি আবারও হাতে থাকা ফ্ল্যাশ লাইটটা অন করি। অন করার পর যখন আমার সেই একলা বন্ধুর দিকে ধরি, দেখি এইবারও সে ঘুম পাড়তাছে। তাহলে এই শব্দগুলো আমি কোত্থেকে শুনতে পারতাছি? আমার যতটুকু মনে হয় আমার এই বন্ধুর বেড থেকে এই আওয়াজটা আসতেছে। কোনো লোক খুবই খারাপভাবে কাশতাছে। মোটামুটি ভয় তো অন্তরে ভালো রকমের ঢুকে গেছে। নিয়ত করছি একটু পরে ঘুমামো, চুপচাপ বইসা থাকি। এই চিন্তা ভাবনা কইরা ঘরের লাইট অফ কইরা চুপচাপ বেডের কিনারে বইসা আছি। অনেকক্ষণ সময় হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। মোটামুটি ঘুম পাইতাছে। যেই কিনা আমার চোখটা একটু বন্ধ হবে, ঠিক সেই সময় আমি দেখলাম আমাদের রুমের যে দরজা সেইটা ধীরে ধীরে হালকা একটু আওয়াজ কইরা হালকা একটু দরজাটা খুইলা গেল। দরজাটা খোলার পর সেইটুকু সময়ের মধ্যে আমি দেখতে পারলাম দরজার বাহিরে কোনো একটা কালো অবয়ব দাঁড়াইয়া ছিল। দরজা খোলার সাথে সাথে সেখান থেকে সে চইলা গেল। আমি তো জিনিসটা দেখা একদম ভয় পাইছি। বাহিরে হালকা লাইটের আলো আছে। আমি ধীরে ধীরে দরজাটা খুইলা বাহিরে যাই। বাহিরে যাওয়ার পর দেখি কিচ্ছু নাই। দরজাটা খুললো কেমনে? কিছু তো একটা ছিল এখানে। তারপরে চুপচাপ রুমে এসে পড়ি, দরজা ভালো করে আটকাইয়া দেই। 2 বন্ধুকে আর ডাইকা তুলি না, কিন্তু পরের দিন সকালে 2 বন্ধুকে বিস্তারিত বইলা বলছি, বন্ধু তোদের যদি কোনো জায়গায় ঘুরতে যেতে ইচ্ছা হয় তাহলে তোরা 2 জনে যা, আমি যাবো না, আমি ঢাকা ব্যাক করতেছি। তো আমার বন্ধুরাও আমার কথায় রাজি হয়ে গেল। শহরের মধ্যে অনেক ভালো জায়গা আছে এই সমস্ত কথা বলল। ভয় পাওয়ার পরে তো যাই হোক 2 বন্ধু কিছু দেখে নাই, দেখছি তো আমি। তারপরে সকালে খাওয়া দাওয়া কইরা যেই গাড়িতে আসছিলাম সেই গাড়িতে ব্যাক করি। তো মাই ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা আমি ভূত এফএম থেকে নিছি। শুধু আমার মতো করে একটু সাজাই গোছাই বলার চেষ্টা করছি। ডিয়ার অডিয়েন্স, যদি কাহিনী ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর ঘটনাগুলো যদি ভালো লাগে আর যদি একটু সাপোর্ট করতে মন চায় তাহলে সাবস্ক্রাইব করেন। আর আশা করি আমার চ্যানেলের ঘটনাগুলো আপনারা শুনবেন। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের মতো গুড নাইট। দেখা হবে আবারও যখন রক্তহীন করে একটা ঘটনা সংগ্রহ করতে পারবো তখনই। তো মাই ডিয়ার অডিয়েন্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছি আগামীকাল একই সময় আবারও রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।